আজ একদম সহজ পদ্ধতিতে ঘরে গ্যাসের চুলাতে কিভাবে চিকেন তন্দুরি বানাবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখন তো অনেক দাদা ভাই দিদি ভাইদের রমজান মাস চলছে, তো আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনার কিংবা আপনার পরিবারের সবাইকে ভালো লাগবে। তো অবশ্যই একবার বানাবেন, আর আপনাদের কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদের এই রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চিকেন তন্দুরি বানানোর জন্য এইখানে দেখুন আমি চিকেনের বড় সাইজের লেগ পিস নিয়েছি, আর এইখানে আমি দুটো লেগ পিস দিয়ে আজকে চিকেন তন্দুরিটা বানাবো। ওজন হিসাবে এইখানে 500 গ্রামের মতো চিকেন আছে। তো এইখানে দেখুন আমি দুটো চিকেনের বড় বড় পিস নিয়েছি। তো আপনারা চাইলে পিসগুলো একটু ছোট নিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে সেই রকমভাবেই নিয়ে নেবেন। আর দেখুন চিকেনের গায়ে আমি একদম ছুরি দিয়ে একদম লম্বা লম্বা করে কাট দিয়ে দিয়েছি, তাহলে মশলাটা খুব ভালো করে চিকেনের মধ্যে চলে যাবে। সেই জন্য দেখুন আগে থেকে আমি কেটে নিয়েছি। তো এইখানে দেখুন আমি ছোট বাটির 1 বাটি পরিমাণে দই নিয়ে নেব। এটা জল ঝরানো টক দই নিয়েছি। আর এইখানে আমি তন্দুরির মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দেখুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ নিয়ে নিয়েছি, আর হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো নিয়েছি। এখানে হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো, হাফ চামচ নিয়ে নেব ধনিয়া গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, কালারটা খুব সুন্দর আসবে। এক্সট্রা করে আর কোনো রকম কালার দিতে হবে না। যদি বাড়িতে না থাকে তাহলে একটু লাল ফুড কালার দিয়ে দেবেন, আর বাড়িতে খাবেন না দিলেও হবে। তো এইখানে দেখুন আমি হাফ চামচ গরম মশলা নিয়েছি, আর খুব সামান্য পরিমাণে একটু চিনি নিয়েছি স্বাদটা সুন্দর করার জন্য। চিকেনের মধ্যে কোনো রকম মিষ্টি স্বাদ থাকে না, খুব সামান্য পরিমাণে দিলে ভালো হয়। তো এইখানে দেখুন আমি অল্প একটু কাসুরি মেথি নিয়েছি, সেটা হাতে করে খুব ভালো করে ঘষে গুঁড়ো করে নিয়েছি। এইখানে দেখুন আমি ছোট চামচের 1 চামচ বেসন নিয়েছি। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে এই মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে লেগে যাবে। তো এইখানে দেখুন আমি 1 চামচ সরষের তেল নিয়েছি, আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। রসুন বাটার পরিমাণটা একটু বেশি রাখবেন, আর এইখানে আদার পরিমাণটা একটু কম রাখলেই হবে। তো সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি, এবার খুব ভালো করে এইগুলো মেখে নেব। একদম ঘরে থাকা কয়েকটা মশলা দিয়ে যে এত সুন্দর চিকেন তন্দুরি বানানো যায় সেটা কিন্তু আজকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু একবার রিকোয়েস্ট করব আপনারা বাড়িতে বানাবেন, আপনাদের কেমন হয়েছে সেটা জানাবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো এইখানে দেখুন মশলাটা একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা মশলার কি উপকার সেটাও কিন্তু বলে দিয়েছি। এইখানে স্বাদ মতো নুন নিয়েছি, নুন নিয়ে আবার খুব ভালো করে এইখানে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার যে চিকেনের পিসটা রেখেছি সেই চিকেনের পিসটা নিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এখন মাখিয়ে নেব। চিকেনটা মশলার সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে আমি এখন 1 ঘন্টা এই রকম অবস্থায় ছেড়ে দেব। 1 ঘন্টা চিকেনটা রেখে দিলে চিকেনটা খুব সফট হবে, আর যখন গ্যাসে এটা বানাবেন খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি মশলাটা খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। চিকেন ম্যারিনেট হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে চিকেনটা আমি কিভাবে তন্দুরিটা বানাই সেটা দেখিয়ে দেব। তো এটা এখন থাক। এবারে একটা হাঁড়া চাটনি বানাবো। তো এইখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণে ধনেপাতা। তো ধনেপাতার সঙ্গে অল্প একটু পুদিনা পাতা দিতে পারেন। তো আমার এইখানে পুদিনা পাতা ছিল না বলে সেই জন্য আমি শুধু ধনেপাতা দিয়ে করেছি। তো এইখানে ধনেপাতার সঙ্গে দিয়ে দেব 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দেব 2 থেকে 3টা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দেব নুন, আর খুব সামান্য পরিমাণে একটু চিনি, আর দিয়ে দেব টক দই।
টক দই দিয়ে এটা খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। এই হাড়া চাটনিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, এই তান্দুরির সঙ্গে দুর্দান্ত লাগবে। তো অবশ্যই এই চাটনিটা একটু বানিয়ে নেবেন। তো এইখানে দেখুন চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে, আর কি অপূর্ব লাগছে দেখতে দেখুন। এবার এই হাড়া চাটনিটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এই হাড়া চাটনিটা যে কোনো নাস্তাতে কিংবা পরোটার সঙ্গে, এমনিতে এই তন্দুরি পাকোড়া যে কোনো জিনিসেই কিন্তু দুর্দান্ত লাগে। তো এইখানে দেখুন আমার চিকেনটা 1 ঘন্টা হয়ে গেছে। তো চিকেনটা কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে আর অনেকটা কিন্তু সফটও হয়ে যাবে। তো এইখানে দেখুন আমি এবার চিকেনটা কিভাবে বানাই। তো এইখানে দেখুন আমি গ্যাস অন করে একটা গ্রিল প্যান নিয়েছি, যে কোনো ননস্টিকের তাওয়া হলেও হবে। তো এইখানে আমি গ্রিল প্যানটা একটু গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ ঘি। যদি বাড়িতে বাটার থাকে অবশ্যই কিন্তু বাটারটা দেবেন। তো এইখানে আমার বাটার ছিল না বলে আমি ঘিটা দিয়েছি, তা আপনারা বাটার দিতে পারেন। তো এইখানে 1 চামচ ঘি দেওয়ার পরে 1 চামচ দিয়ে দেব সাদা রিফাইন তেল। ঘি তেল প্যান সব কিন্তু সুন্দরভাবে গরম করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রেখে দেব। লো করার পরে এই চিকেনগুলো প্যানের মধ্যে দিয়ে দেব। আর প্যানের মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেম করে 10 মিনিট চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনের গায়ে মশলা লাগানোর পরে এক্সট্রা যে মশলাটা বেঁচে গেছে সেটা চিকেনের ওপরে দেখুন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার এটা একটা ঢাকা দিয়ে রেখে দেব। তো 10 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। 10 মিনিট অপেক্ষা করার পরে ঢাকনাটা খুলে এবার দেখে নেব চিকেনটা কতটা পরিমাণে হয়েছে। তো এইখানে দেখুন চিকেনের একটা সাইড একটু হয়ে গেছে, আর দেখুন অনেকটা তেলও কিন্তু ছেড়েছে চিকেন থেকে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এবার আস্তে আস্তে চিকেনটাকে উল্টে দেব। তো এইখানে একটা হাতাতে হচ্ছিল না, সেই জন্য আর একটা চামচ দিয়ে দুটো সাইড ধরে খুব সাবধানে চিকেনটা দেখুন উল্টে দিচ্ছি। তো এইখানে দেখুন চিকেনটা উল্টে দেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে। তো দুটো চিকেনই আমি খুব সাবধানে এখন উল্টে দিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেম একদম লো রেখে ঢাকনাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তো এইখানে দেখুন আরও 10 মিনিট পরে আমি চিকেনের ঢাকনাটা সরিয়ে একটু দেখে নিচ্ছি। এইখানে দেখুন চিকেনের মধ্যে থেকে একটু জল বেরিয়ে গেছে, আর সেই জলটাই আমি দেখুন চিকেনের ওপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব একটু ঢাকা দিয়ে। আর এই জলটা একটু শুকিয়ে গেলে তারপরে এই চিকেনটাকে স্মোকি ফ্লেভার দেব। এইখানে দেখুন চিকেনের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে দেব। এবার যে চিকেনের মধ্যে তন্দুরির একটা যে স্মোকি ফ্লেভার থাকে, সেই স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য এইখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি। এই স্ট্যান্ডের মধ্যে অল্প পরিমাণে একটু তেল লাগিয়ে নেব, তাহলে আর চিকেনটা জড়িয়ে যাবে না স্ট্যান্ডের মধ্যে। যদি বাড়িতে এরকম স্ট্যান্ড না থাকে, তাহলে যদি এরকম নেটের জাল থাকে তাতেও কিন্তু আপনারা খুব ভালো করে চিকেনটা সেঁকে নিতে পারবেন। যে স্মোকি ফ্লেভারটা থাকবে সেটা এই আগুনে দেওয়ার পরেই কিন্তু এই স্মোকি ফ্লেভারটা পাওয়া যাবে। আর যদি এইভাবে না করতে চান, তাহলে যদি বাড়িতে কয়লা থাকে, কয়লাটা গ্যাসের চুলায় খুব ভালো করে পুড়িয়ে নেবেন। তারপরে বাটির মধ্যে রেখে দিয়ে অল্প একটু ঘি কিংবা তেল দিয়ে চিকেনের ভেতরে দিয়ে দেবেন। দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিলে তাতেও কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। কিন্তু তন্দুরি চিকেন তন্দুরির ক্ষেত্রে যদি এইভাবে স্মোকি ফ্লেভার দেয়া হয় গ্যাসে পুড়িয়ে, সেটা কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো এইখানে দেখুন আমি চিকেনটা সুন্দর করে একদম গ্যাসে হাই ফ্লেম রেখে পুড়িয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এইভাবে হাই ফ্লেমে দিয়ে চিকেনটা পুড়িয়ে নেবেন, সুন্দরভাবে পুড়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে। আজকের যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। চিকেনটা কতটা সুন্দরভাবে পুড়ছে আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন।
আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই কিন্তু একবার আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই একদম রেস্টুরেন্ট দোকানের মতো চিকেন তন্দুরি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো আমি একদম সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। তো এইখানে এবার প্লেটের মধ্যে দেখুন আমি তন্দুরিটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু সুন্দর করে প্লেটটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এইখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ধনেপাতার চাটনি, আর তার সঙ্গে একদম রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো তার সঙ্গে দিয়ে দেব একটু লেবু, আর একদম দেখুন আমার এইখানে কমপ্লিট। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে নেব। তো কেমন লাগছে আপনাদের এটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এইভাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।